শিবির কালকের অনবদ্য পারফরমেন্সের পর তারা ফাইনাল জয়ের পরে শহর কলকাতায় একদিন পরেই শহর কলকাতায় ফিরলো আজকে লাল হলুদ শিবির। সমর্থকদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। সমর্থকদের যেরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ছে সেটা কিছুটা হলেও স্বাভাবিক, কেননা দীর্ঘদিন পর সর্বভারতীয় স্তরে একটা শিরোপা জয় স্বাদ পেয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। এবং কার্যত যে জায়গা দিয়ে অ্যারাইভাল, অর্থাৎ কলকাতা বিমানবন্দরের যে অ্যারাইভালের যে গেটগুলো রয়েছে সেখান দিয়ে যখন যারা খেলোয়াড়রা তারা যখন বেরোচ্ছেন সেই সময় চারদিকে সমর্থকদের ভিড়, একেবারে উপচে পড়া ভিড় সেখানে সমর্থকদের রয়েছে। এবং পাশাপাশি যারা সমর্থকরা আসছেন প্রত্যেকেই চাইছেন এই ট্রফিকে একবার ছুঁয়ে দেখার জন্য। চলে যাব আমাদের প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, এই যে আবেগ, এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে শুধুমাত্র ট্রফিকে একবার ছোঁয়ার চেষ্টা করছেন সমর্থকরা দীর্ঘদিন পরে এই শিরোপা জয়। সার্নিক, সে কথাই তোমায় বলছিলাম। সার্নিক, 12 বছরের প্রতীক্ষা, এর মধ্যে এই 2012 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে ডেম্পোকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল ইস্ট বেঙ্গল। তারপরে 2012 পর 2024 সর্বভারতীয় ক্ষেত্রে বড় একটা সাফল্য, সর্বভারতীয় টুর্নামেন্টে জয়। সুতরাং সমর্থকদের এই আবেগ, এই বাদন ছাড়া উচ্ছ্বাস, এটা তো থাকবেই। এর মধ্যে ইস্ট বেঙ্গল অনেকবার আই লিগ জয়ের কাছাকাছি এসছে, দ্বিতীয় রানার্স হয়েছে ইস্ট বেঙ্গল, তৃতীয় হয়েছে আই লিগে ইস্ট বেঙ্গল, তারপরেও সুপার কাপ ফাইনালে উঠেছে, কিন্তু ট্রফি আসেনি। এই ট্রফিটাই প্রতীক্ষাই ছিলেন সমর্থক সদস্যরা। এবং আজকের এই সমর্থকদের বিষয়ের মধ্যে আরো একটা বলা যায় যে কেকের ওপর চেরি সাজিয়ে দেওয়ার মতো এই টুর্নামেন্টেই কিন্তু মোহনবাগানকেও ইস্ট বেঙ্গল হারিয়েছে। সেই জন্যই হয়তো, সেই কারণেই মোহনবাগানকে হারিয়ে টুর্নামেন্ট জয়, তাও 12 বছরের ব্যবধানে এই ট্রফি ক্লাবে আসা, লেসলি ক্লডিয়ার সরণিতে আসা, এবং সমর্থকদের উচ্ছ্বাসটা একদম যুক্তিসঙ্গত। তুমি আমাদের নিউজ 18 বাংলায় যে ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে সেই ছবিতেই পরিষ্কার কত সমর্থক। এবং একটা সময় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা বাইরে এসে অ্যাপিল করেন, আবেদন জানান সমর্থকদের উদ্দেশ্যে যে ভিড় এবং জনজোয়ার যতক্ষণ না নিয়ন্ত্রিত হবে ততক্ষণ ফুটবলাররা বাইরে আসতে পারছেন না। এবং 3:30 ল্যান্ড করার কথা সেই ভুবনেশ্বরের বিমান, এবং 4:30 ঘড়ির কাঁটা 4:30 বেজে ছোঁয়ার পরেও কিন্তু কোনো মতে কাপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্লাবের অন্যতম অফিসিয়াল সৈকত গঙ্গোপাধ্যায়, তিনি বেরোচ্ছেন। এখনো ফুটবলার বা কোচ তাদের কিন্তু এখনো বের করে আনা যায়নি। এবং সমর্থক যারা এতক্ষণ প্রতীক্ষায় ছিলেন, অপেক্ষায় ছিলেন এই কাপটা সামনে থেকে দেখার জন্য, যারা ভুবনেশ্বরে পৌঁছতে পারেননি, এমনও অনেকে রয়েছেন যারা কালকে ভুবনেশ্বরে ছিলেন, কলিঙ্গ স্টেডিয়ামে ছিলেন, তারা কিন্তু আজকে আবার ফিরতি দলকে কলকাতায় রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা সকালের ট্রেনে কোনোভাবে কলকাতা পৌঁছে আবার দমদম বিমানবন্দরে পৌঁছে গেছে। অর্থাৎ এই আবেগটা, এই উচ্ছ্বাসটা কিন্তু কলকাতা ফুটবলকে, ইস্ট বেঙ্গল ক্লাবকে কোথাও একটা আলাদা করে দেয়। শতাব্দী প্রাচীন একটা ক্লাব, সেই ক্লাবে একটা দুঃসময় চলছিল। ক্লাব শীর্ষকতা দেবব্রত সরকারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি যে কথা বলছিলেন যে খারাপ সময় ভালো সময় যায়, কখনো সেই সময়টা একটু লম্বা হয়, কখনো সেই সময়টা ছোট হয়। এক্ষেত্রে 12 বছর কম নয়, 12 বছরের প্রতীক্ষার পর একটা সর্বভারতীয় টুর্নামেন্টে লাল হলুদের এই সাফল্য, আজকের এই সেলিব্রেশন লাল হলুদ জনতা, সেটা একদমই সান্নিক, সেটা কিন্তু যুক্তিসঙ্গত। শুধুমাত্র ট্রফি বেরোলো পারাদীপ, তাতেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি এইরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কেউ দেখলে বলবে না এটা, এই যে ভেতরের যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা কিন্তু কোনো রকম ভাবে একটা বিমানবন্দরের অন্তত অ্যারাইভাল সেকশনের এইরকম ভিড় হতে পারে। এটা কোনো স্টেডিয়াম নয়, কোনো মাঠ নয়, কিন্তু এইখানেই শুধুমাত্র খেলোয়াড়দের রিসিভ করতে এত মানুষ ভিড় জমাতে পারেন। এইটাই বোধ হয় কোথাও গিয়ে কলকাতা ফুটবলের মাধুর্য, কলকাতা ফুটবল প্রেমীদের একটা আলাদা ভালোবাসা, সেই ছবি কিন্তু আজকে চোখে পড়ছে। পারাদীপ, তোমার কাছে আরও একবার জানতে চাইবো, আজকে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা যারা আজকে শহরে ফিরছেন বা ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন, এরপরে কি ট্রফি নিয়ে আর কোনো তাদের কোনো প্ল্যানিং রয়েছে যে ক্লাবে রাখা বা সাধারণ সমর্থকদেরকে সেখানে নিয়ে যাওয়ার মতো কোনো রকম কোনো পরিকল্পনা রয়েছে? সান্নিক, পরিকল্পনা তো অনেক কিছুই ছিল। ক্লাবে বিমানবন্দরে 3:30 সময় নামার পরে প্রিফিক্সড টাইম ঠিক করা হয়েছিল, সেই সময় নির্ধারিত ছিল, পূর্ব নির্ধারিত সময় বিকেল 4:30 সময় ক্লাবে
ফুটবলাররা পৌঁছবেন এবং ট্রফি নিয়ে সেখানে তারা ফটো সেশন করবেন এবং তারপরে ক্লাবের পতাকা উত্তোলন করবেন। কিন্তু যেভাবে বিমানবন্দরের সমর্থকরা ঢল নামিয়েছেন এবং যেভাবে এখানে খানিকটা সময় ব্যয় হলো, তারপরে কতটা সময় ক্লাবে দেওয়া যাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে আশা করা যায় এত বছর বাদে এরকম একটা সেলিব্রেশন লালুর সমর্থকরা সেই সুযোগ হারাবেন না এবং ক্লাব প্রশাসক বা ক্লাব কর্তারা যারা রয়েছেন তারাও সেই সুযোগটা ছাড়বেন না। অর্থাৎ আশা করা যায় এখান থেকে বেরোনোর পরেই সরাসরি টিম ট্রফি নিয়ে পৌঁছবে ক্লাব লনে, সেখানে ফটো সেশন চলবে, সেখানে কোচের প্রেস সাংবাদিক সম্মেলন করবেন এবং অবশ্যই সেখানে ক্লাবের পতাকা উত্তোলন হবে। ক্লাব সচিব, ক্লাব সভাপতি ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছেন ক্লাবে এবং যতটা জনজোয়ার তুমি বিমানবন্দরের গেটে দেখছো তার দ্বিগুণ ইস্টবেঙ্গল জনতা, লালুর সদস্য সমর্থক তারা কিন্তু ক্লাব লনে অর্থাৎ লেসলি ক্লডিয়াস সরণি বটতলা থেকে যে রাস্তা ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে মিশেছে সেই রাস্তার দুধারে কিন্তু আরো ইস্টবেঙ্গল সমর্থক তারা অপেক্ষায় প্রহর গুনছেন। বেশ, একেবারে টানটান উত্তেজনায় গতকালের ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল 3-2 ব্যবধানে জিতে তারা এই মুহূর্তে সেই ট্রফি নিয়ে কলকাতায় এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই খেলোয়াড়রা তারা বেরোবেন কলকাতা বিমানবন্দর থেকে।